আমরা অনেকে আছি 2025 সালে এসে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখব, কিভাবে ফ্রিল্যান্সিং করব তা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি। তা আমার মনে হয় যে আপনারা র্যান্ডম ভিডিও থেকে সাজেশন না নিয়ে যদি আপনারা রিয়েল কোনো ডিজিটাল মার্কেটারের সাজেশন নেন, যিনি অলরেডি ওনার ক্যারিয়ার গত 1 থেকে 1.5 বছর আগে শুরু করেছিলেন, শুরু করে উনি ডিজিটাল মার্কেটিং অনেক ভালো কিছু করছেন এবং করে তিনি অলরেডি সফলতা অর্জন করেছেন। $450 একটা কাজ তিনি করেছেন। সো আবু সাইদ, আপনি এই প্রজেক্টটা কোন দেশের করেছিলেন? $450 যে প্রজেক্টটা ওইটা ছিল ইউএসএ এর ছিল। ওকে ফাইন। আর কোর্স চলাকালীন সময়ে যে আপনি অনেকগুলা প্রজেক্ট শিখলেন, অনেকগুলা টুলস শিখলেন, অনেকগুলা টাস্ক আপনি শিখলেন, জি স্যার। টিচারদের সাপোর্ট কেমন ছিল আপনার? টিচার 100% সাপোর্ট স্যার। সবসময় যখনই কোনো সমস্যা হয় তো তখনই মানে সময় এই মেসেজের রিপ্লাই দিতেন। অনেক সাপোর্টিভ ছিলেন ওনারা এবং আলহামদুলিল্লাহ ওনার অল্প সময়ের মধ্যে ওনার এই সাকসেস আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা অনেক খুশি আছি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবু সাইদের ডিজিটাল মার্কেটিং করে তিনি যে কাজগুলো, কারণ ডিজিটাল মার্কেটিং আসলে অনেকগুলো সেক্টর সাবসেক্টরস আছে, অনেকগুলো সেকশন সাবসেকশনস আছে। সো আবু সাইদ, এই প্রজেক্টটা আসলে কি? এটা হচ্ছে গুগল অ্যাডস। এটা গুগল অ্যাডস। স্যার এখানে ওকে ফাইন। ফেসবুক অ্যাডস কতগুলো রান করছেন আপনি? ফেসবুক অ্যাডস এখন পর্যন্ত 3-4টা রান করা হয়েছে। ফেসবুক অ্যাডস রান করার জন্য মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলো যেগুলো দেখা লাগে ফেসবুক অ্যাডস রান করার ক্ষেত্রে? কন্টেন্টটা হচ্ছে মেইন, কারণ একটা যে জিনিসটা দেখে মানুষ আগ্রহ প্রকাশ করবে সেটাই হচ্ছে কন্টেন্ট। আর ওখান থেকে যারা কনভারসেশনে আপনার কাছে আসবে, ওখান থেকে আপনি বিভিন্ন ক্ষেত্রে ফানেলিং, রিটার্গেটিং এগুলা করে যত সুন্দর স্ট্র্যাটেজি থাকবে তত বেশি আপনার কনভার্সন রেটটা বাড়বে। এসইও আমি বলতে কি বুঝি সেটা জানতাম না। মানে এসইও আপনি মাশাআল্লাহ, মানে এসইও আপনি জানতেন নাকি? জি, বলতে কি বুঝে। আচ্ছা, ওকে ফাইন। তার মানে এখন আপনি এসইও নিয়ে সব কিছু পারেন, আপনি এসইও ভালো করে করতে পারেন, একটা কিওয়ার্ড আপনি র‍্যাঙ্ক করতে পারবেন। জি জি মাশাআল্লাহ। সো যাই হোক, সো আমরা জানতে পারলাম যে আপু একদম শূন্য লেভেল থেকে উঠে এসে আজকে একজন ডিজিটাল মার্কেটার হয়ে কাজ করে যাচ্ছেন। এটা তো জাস্ট বিগিনিং। উনি ইনকাম করেছেন $2000 কাছাকাছি, কিন্তু আশা করা যায় এই $2000 একসময় $20000 যাবে ইনশাআল্লাহ। ঢাকা দক্ষিণ কানিশাল গ্রামের যত যুবকরা আছে তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আপনাদের গ্রামেরই একজন ছেলে, একজন যুবক আবু সাইদ এবং আরেকজন মাজিদ, তারা ফ্রিল্যান্সিং করছে এবং তারা অনেক ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করছে। সামনে তাদের আরো ভালো একটা ইনকাম জেনারেট হওয়ার অনেক সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, যদি তারা কাজ চালিয়ে যায়। আমরা অনেকে আছি 2025 সালে এসে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখব, কিভাবে ফ্রিল্যান্সিং করব তা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি। তা আমার মনে হয় যে আপনারা র্যান্ডম ভিডিও থেকে সাজেশন না নিয়ে যদি আপনারা রিয়েল কোনো ডিজিটাল মার্কেটারের সাজেশন নেন, যিনি অলরেডি ওনার ক্যারিয়ার গত 1 থেকে 1.5 বছর আগে শুরু করেছিলেন, শুরু করে উনি ডিজিটাল মার্কেটিং অনেক ভালো কিছু করছেন। কথা হচ্ছে অনেকেই এটা মনে করেন যে স্যার আমি শুরু করব, আমি কি পারবো কিনা। তা আমার মনে হয় যে একজন মানুষ যেখানে শুরু করে দিয়েছেন, একজন ছাত্র যেহেতু অলরেডি ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করে দিয়েছেন এবং করে তিনি অলরেডি সফলতা অর্জন করেছেন, তো উনি কিভাবে কাজ করলেন, কই কাজ করলেন, কত ঘন্টা করে কাজ করছেন, কোথা থেকে ক্লায়েন্ট পাচ্ছেন, ক্লায়েন্ট হান্টিং কিভাবে করছেন, তাদের সাথে ডিল কিভাবে করছেন, পেমেন্ট কিভাবে নিয়ে আসছেন, আশা করা যায় আজকের একটা ভিডিও থেকে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং একটা লার্নিং, একটা লেসন পাবেন আপনারা কিভাবে একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন ইনশাআল্লাহ। সো আমাদের সাথে আজকে আছেন আমাদের একজন স্টুডেন্ট, নাম হচ্ছে আবু সাইদ। আবু সাইদ, আপনার পুরো নামটা একটু আমাদের সাথে বলবেন। মোহাম্মদ আবু সাইদ। মোহাম্মদ আবু সাইদ, ওকে ফাইন। সো আমরা এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ কানিশাইল গ্রামে আছি। গ্রামের পাশে একটা বাগান আছে, সেখানে আছে। একটু পরে আমরা আবু সাইদের বাড়িতে যাব এবং সেখানে তিনি কি কি কাজ করেন, ওনার কম্পিউটার, ওনার প্রজেক্টগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু সাইদ, আপনি টাইম সাইড থেকে কি কোর্স কমপ্লিট করেছিলেন? আমি টাইম সাইডি থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স কমপ্লিট করেছি। ডিজিটাল মার্কেটিং, জি। অলরাইট। সো আপনার ব্যাচ নাম্বার কত ছিল? 1730। 1730 ব্যাচ ছিল। আপনার ক্লাস টিচার কে ছিলেন? আমাদের ক্লাস টিচার নাহিদ স্যার ছিলেন, সামি স্যার ছিলেন, জিয়াউর রহমান আদনান স্যার ছিলেন। আচ্ছা, 3 জন টিচার ছিলেন আপনারা পেয়েছেন। ওকে ফাইন। তো আপনি এখন টাইম সাইটে থেকে কি কি প্রজেক্ট শিখেছেন বা কোন কোন ধরনের ডিজিটাল মার্কেটিং এর টাস্কগুলো আপনি শিখেছিলেন একটু বলবেন সবাইকে। প্রথমত আমরা শিখেছি এসইও, লোকাল এসইও, গ্লোবাল এসইও। তারপর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, ইউটিউব এসইও অ্যান্ড ইমেল মার্কেটিং, লিড জেনারেশন। মাশাআল্লাহ, সবকিছু শিখছেন। জি স্যার, সব মাশাআল্লাহ। তার মানে এখন আপনার ডিজিটাল মার্কেটিং যতগুলো আপনি নাম বললেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব এসইও, লিড জেনারেশন, এইসব নিয়ে আপনার কোনো সমস্যা নাই? না স্যার, যদি আপনাকে কোনো ক্লায়েন্ট এগুলোর জন্য কাজ দেয় বা যদি কেউ হায়ার করে, তাহলে আপনি সবগুলো কাজ করতে পারবেন? জি স্যার, আমি সব প্রজেক্টে কম বেশ করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা একটা খুশি সংবাদ জানাতে চাই। আজকে
আমি আবু সাইদের বাড়িতে আসছি ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং সাথে আমি ওনার কিছু ডলারও নিয়ে আসছি, যেটা ওনার একজন ক্লায়েন্ট $450 একটা কাজ তিনি করেছেন। সো আবু সাইদ, আপনি এই প্রজেক্টটা কোন দেশের করেছিলেন? $450 যে প্রজেক্টটা ওইটা ছিল ইউএসএ। ইউএস এর জি, ছিল। স্যার। ওকে, ফাইন। এই যে $450 জন্য আপনি এক্স্যাক্টলি কোন কোন কাজ করেছিলেন? প্রথমত তাদের ফেসবুক অ্যাডসের তেমন ইমপ্রুভ নাই। তারপর যখন আমাকে দেখালো তখন আমি বুঝে তাদের ফেসবুক অ্যাডসটা ভালোভাবে অপটিমাইজ করে দিলাম। তারপর আমরা সোশ্যাল মিডিয়া কিছু আমি বললাম যে এগুলা করো, তোমার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। কারণ একটা প্রতিষ্ঠানে ভ্যালু তৈরি করা এই সব থেকে মূল বিষয়। আর তারপর আমি দুই একটি কাজ করার পর ওনাকে একটা প্ল্যান দিলাম যে দেখো, তোমার অনেক টাকা এভাবে খরচ হয়ে যাবে, যদি আমরা মান্থলি একটা কাজ করি তুমি আমাকে মান্থলি হায়ার করে ফেলো। আচ্ছা, আর তারপর তুমি গুগল অ্যাডস আর এই ব্র্যান্ডিং বিষয়টা আমি করলাম, তুমি শুধু পরিচালনা করলে, দিক নির্দেশনা দিলে। তারপর উনি রাজি হলো যে তাহলে তো এটা ভালো হয় আমার জন্য, আমার সময় তো হয় না, তো তুমি করলে আরো ভালোভাবে করবে। তখন আমি শুরু করে দিলাম। এই ক্লায়েন্ট আপনি পেয়েছিলেন কিভাবে, মানে কোন মাধ্যমে আপনি ক্লায়েন্টটা পেয়েছিলেন, ইউএস এর ক্লায়েন্টটা আমি পেয়েছি গুগল মাই বিজনেস, যেটাকে জিএমবি বলি আমরা, জিএমবি। সেখান থেকে উনার নাম্বার এবং উনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি ওনার লিড পেয়েছেন আপনি? জি। আর তারপর আমি হোয়াটসঅ্যাপ লিংক পেয়ে সরাসরি ওখানে গিয়ে, তার মানে এই প্রজেক্টে আপনি আউট অফ মার্কেট প্লেস পেয়েছেন টোটালি। উনার এসইও নিয়ে সমস্যা ছিল, ওগুলো অপটিমাইজ করে দেই। আমরা একটু পরে আবু সাইদের বাড়িতে যাব, গিয়ে আমরা দেখার চেষ্টা করব প্রজেক্টগুলো কি কি এবং কিভাবে তিনি কাজগুলো করেন, কতক্ষণ সময় করেন। সো সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে, যার সাথে একটু আগে আমাদের কথা হয়েছিল, আপনারা দেখেছেন। সো সে ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করেছে এবং ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করে খুব ভালো প্রজেক্ট সম্পন্ন করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সো আমরা এইসব ব্যাপারে বিস্তারিত আজকে কথা বলবো, এবং অলরেডি কিছু কথা আমরা এর আগেও বলেছিলাম, একটু আগে আপনারা দেখে আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে 35,000 টাকা আছে। 35,000 টাকা হচ্ছে আবু সাইদ ইউকের একটা ক্লায়েন্টের কাজ করেছিল অলমোস্ট $450। সেখান থেকে তিনি আমাদের পেপালে সেই ডলারটা এনেছিলেন। আমি আজকে যেহেতু ওনার বাড়িতে আসছি, সো আমি ভাবলাম যে ওয়াই নট, আমি ওনাকে 35,000 টাকা দিয়ে আসি। আরো কিছু টাকা আছে, ওইগুলো তিনি অফিস থেকে নিয়ে আসতে পারবেন। অলরাইট। সো আমি আবু সাইদকে একটা প্রশ্ন করতে চাই যে আবু সাইদ, আপনি যখন টাইম সিটিতে গিয়েছিলেন, রাইট, তো তখন আপনাকে টাইম সিটির সন্ধানটা কে দিয়েছিল এবং কিভাবে আপনি টাইম সিটিতে ভর্তি হলেন, এই বিষয়টা একটু যদি সংক্ষেপে সবার সামনে বলতেন। টাইম সাইটে স্যার ফেসবুকেও অ্যাডস অনেক সময় দেখেছি। আর যখন আমি মনে করলাম আমার কোর্সের একটি ভালো গাইডলাইন প্রয়োজন, আমি ভালো ডিজিটাল মার্কেটার হতে হলে, তখন একটু কাটাকাটি করলাম। কোর্স চলাকালীন সময়ে যে আপনি অনেকগুলা প্রজেক্ট শিখলেন, অনেকগুলা টুলস শিখলেন, অনেকগুলা টাস্ক আপনি শিখলেন, জি স্যার। টিচারদের সাপোর্ট কেমন ছিল আপনার? টিচার 100% সাপোর্ট স্যার। সবসময় যখনই কোনো সমস্যা হয় তো তখনই মানে সময় এই মেসেজের রিপ্লাই দিতেন, অনেক সাপোর্টিভ ছিলেন ওনারা, অবশ্যই প্রশংসনীয়। মাশাআল্লাহ। আপনার পরিবারের পক্ষ থেকে কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে? আমাদের সাথে এই মুহূর্তে আমাদের ফ্রেমে আছেন আবু সাইদের বড় ভাই। উনি একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ওনাদের এলাকার একটা প্রতিষ্ঠানে। সো আমরা একটু পরে ওনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সো পরিবারে আপনাকে সবচাইতে বেশি সাপোর্ট কে করেছেন ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে? পরিবারে স্যার সব থেকে বেশি আব্বা আর ভাই, কারণ তারা এই বিষয়ে অনেক বেশি জানে। ওকে। ও আব্বাও ওনার ফ্রেন্ডের ছেলেমেয়েরা এভাবে ইনকাম করতেছে, তো উনি যখন আমি বলি যে আমি ফ্রিল্যান্সিং করব, উনি উইলিংলি আমাকে কম্পিউটার কিনে দেন, কোর্স ফি দিয়ে দেন। কোর্স ফি কে দিয়েছিলেন? আপনার আব্বা দিয়েছিলেন? জি স্যার। তারপর যাতায়াত ভাড়া সবকিছুই। জি স্যার। মাশাআল্লাহ। তার মানে তো আপনার আব্বার অনেক বড় সাপোর্ট ছিল। হি প্লেড এ ভাইটাল রোল, মাশাআল্লাহ। সো আমরা এখন কথা বলতে চাই একটু আবু সাইদের বড় ভাইয়ের সাথে। ওনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই যে ওনার ছোট ভাইয়ের এই সফলতায় ওনার ফিলিংস, ওনার অনুভূতিগুলো একটু জানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যেহেতু আপনার ছোট ভাই এত বড় সফলতা অর্জন করছে আলহামদুলিল্লাহ, এবং সে সামনে আরো বেশি সফলতা অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি। তো সে যে ডিজিটাল মার্কেটিং শিখলো, ফ্রিল্যান্সিং শিখলো, টাইম সিটিতে গেল, ক্লাসগুলো করলো, কোর্স করলো, এই টোটাল বিষয়টা নিয়ে আপনার একটু অনুভূতি শেয়ার করবেন একটু প্লিজ। অবশ্যই প্রথমত শুকরিয়া মহান আল্লাহ তাআলার, যার মাধ্যমে আমাদের এতটুকু সাফল্য পর্যন্ত আসতে পেরেছি। আমাকে বলতে হবে যে আমার আব্বা আম্মা উভয়ই অনেক সাপোর্টিভ। তাছাড়া আমাদের নিজেদের প্যাশন এবং ছোটো থাকতে থেকে সবারই এক এক ধরনের ইচ্ছা ছিল,
সেই দিক থেকে আবু সাইদের শুরু থেকেই তিনি অনলাইন নিয়ে অনেক ঘাটাঘাটি করতেন এবং আদার্স যে কাজগুলো উনি এগুলো করতে পছন্দ করতেন। সো আফটার এইচএসসি পরে যখন তিনি দেখলেন ওনার ইচ্ছা এদিকে বেশি প্রবণতা, তখন আব্বু এবং আমরা সবাই মিলেই ডিসিশন নিই যে উনি হয়তো পারবেন, এবং আলহামদুলিল্লাহ ওনার অল্প সময়ের মধ্যে ওনার এই সাকসেস আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ টু বি পার্ট অফ হিজ সাকসেস, অ্যান্ড ইটস রিয়েলি ব্লেসিং টু সি হিম দ্যাট উইথ দ্যাট পার্ট, and then how he is earning, and nowadays he is supporting in our family. That is really mesmerizing and also appreciating. ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফর ইওর নাইস ওয়ার্ডস। সো এখন আমরা একটু আগে যেটা বলছিলাম যে আবু সাইদ অলরেডি 35,000 টাকা ইনকাম করেছেন। সো আইড লাইক টু গিভ হিম, বাট আমি চাই যেহেতু ওনার বড় ভাই আমার পাশে আছেন, সো বড় ভাইয়ের হাতে দিলে ইনশাল্লাহ এটা আরো বরকতময় হবে, এবং ওনার বাবা মাও আছেন, আউট অফ ক্যামেরা আছেন। সো আমি ওনাদের সাথেও কথা বলেছেন, দে আর অলসো ভেরি হ্যাপি ফর হিজ সাকসেস, মাশাআল্লাহ। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব আবু সাইদের এই টাকাটা আপনি গ্রহণ করবেন এবং পরবর্তীতে আপনি তাকে হস্তান্তর করবেন, প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। অবশ্যই এটা আমার ফ্যামিলি সবার মাধ্যমে ট্রান্সফার হবে। প্রথমত আমার আব্বা আম্মার কাছে যাবে, যেহেতু ওনারা ক্যামেরার মধ্যে আসতে চাচ্ছেন না, Okay, আমি fine. এজ এ এল্ডার ব্রাদার হিসেবে অ্যাকসেপ্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অলরেডি বিভিন্ন বিষয়ে জানতে পারছেন, এবং আমরা এখন একটু আবু সাইদের পিসিতে গিয়ে তার কয়েকটা প্রজেক্ট দেখার চেষ্টা করবেন, তারপর আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো কিপ উইথ আস। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবু সাইদের ডিজিটাল মার্কেটিং করে তিনি যে কাজগুলো, কারণ ডিজিটাল মার্কেটিং আসলে অনেকগুলো সেক্টর সাবসেক্টরস আছে, অনেকগুলো সেকশন সাবসেকশনস আছে। সো আবু সাইদ এই প্রজেক্টটা আসলে কি? যারা নতুন তারা তো কিছু বুঝবে না এই জিনিসটা, এটা কি আসলে? এটা তো স্যার গুগল, এটা হচ্ছে গুগল অ্যাডস। এটা গুগল অ্যাডস। স্যার এখানে ওকে, click দিয়ে impression গুগল অ্যাডস যদি আপনি একটা ক্যাম্পেইন রান করতে চান, তাহলে কি কি প্রয়োজন হবে গুগল অ্যাডস রান করার জন্য? গুগল অ্যাডস রান করতে হলে একটি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে। তারপর আপনি এখানে কার্ড এড করতে হবে, তারপর আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। অলরাইট, আপনার বিজনেস ভেরিফিকেশন চাবে। ওকে ফাইন। আপনি গুগল অ্যাডস রান করেছেন কতগুলো? গুগল অ্যাডস একটাই রান করা হয়েছে। ফেসবুক অ্যাডস কতগুলো রান করছেন আপনি? ফেসবুক অ্যাডস এখন পর্যন্ত 3-4টা রান করা হয়েছে। ফেসবুক অ্যাডস রান করার জন্য মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলো যেগুলো দেখা লাগে ফেসবুক অ্যাডস রান করার ক্ষেত্রে? কন্টেন্টটা হচ্ছে মেইন, কারণ একটা যে জিনিসটা দেখে মানুষ আগ্রহ প্রকাশ করবে সেটাই হচ্ছে কন্টেন্ট। আর ওখান থেকে যারা কনভারসেশনে আপনার কাছে আসবে, ওখান থেকে আপনি বিভিন্ন ক্ষেত্রে ফানেলিং, রিটার্গেটিং এগুলা করে যত সুন্দর স্ট্র্যাটেজি থাকবে তত বেশি আপনার কনভার্সন রেটটা বাড়বে। আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম, আশা করি আপনারা সবগুলো বিষয় দেখছেন, এবং আমাদের সাথে এই মুহূর্তে আবু সাইদের সাথে আমাদের আরেকজন স্টুডেন্ট মাজিদ, ওনার একই এলাকায় থাকেন। সো যখন তিনি জানতে পারলেন যে আমরা আসবো আবু সাইদের বাড়িতে, তখন তিনিও আসছেন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সো মাজিদও আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচের স্টুডেন্ট ছিলেন এবং কাজ করে যাচ্ছেন মাশাআল্লাহ। সো ইনশাআল্লাহ একদিন মাজিদের বাড়িতে গিয়েও আমরা ইন্টারভিউ নেব ইনশাআল্লাহ। মাজিদ, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ জি। ভালো করে কাজ করে যান। জি। ওকে। সো আমরা একটা জিনিস বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে এই যে আবু সাইদ আছে বা এই মাজিদ আছে, তারা এই যে ঢাকা দক্ষিণের কানিশাইল গ্রামে থেকে তারা যে ফ্রিল্যান্সিং করবে, এটা হয়তো তারা আগে কখনো কল্পনাও করে নেই। সো আজকে তারা একদম শূন্য লেভেল থেকে উঠে তারা একজন ফ্রিল্যান্সার হয়ে তারা ইনকাম পর্যন্ত জেনারেট করে তারা একটা ভালো পর্যায়ে চলে গেছে। আবু সাইদকে একটা প্রশ্ন করতে চাই, আপনি টাইমস আইটিতে যাওয়ার আগে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার কতটুকু ধারণা ছিল? প্রথমত আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম। ওকে। বিভিন্ন ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে আমার অ্যাকাউন্টও ছিল, কিন্তু আমার সফলতা আসে নাই সঠিক গাইডলাইন না থাকায়। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি কোনো কিছুই জানতাম না। যখন আমি টাইমস আইটিতে গেলাম এবং আমি চিন্তা করলাম আমি গ্রাফিক্সে ব্যর্থ, তাইলে আমি ডিজিটাল মার্কেটিংটা শিখি, আমার ওখানে বেশি জুস বাড়বে। তখন আমি শুরু এসইও, আমি বলতে কি বুঝে সেটা জানতাম না। মানে এসইও আপনি, মাশাআল্লাহ, মানে এসইও আপনি জানতেনই নাকি? জি, বলতে কি বুঝে। আচ্ছা, ওকে ফাইন। তার মানে এখন আপনি এসইও নিয়ে সব কিছু পারেন, আপনি এসইও ভালো করে করতে পারেন, একটা কিওয়ার্ড আপনি র‍্যাঙ্ক করতে পারবেন। জি জি, মাশাআল্লাহ। সো যাই হোক, সো আমরা জানতে পারলাম যে আপু একদম শূন্য লেভেল থেকে উঠে এসে আজকে একজন ডিজিটাল মার্কেটার হয়ে কাজ করে যাচ্ছেন। এটা তো জাস্ট বিগিনিং। উনি ইনকাম করেছেন $2,000 কাছাকাছি, কিন্তু আশা করা যায় এই $2,000 একসময় $20,000 যাবে ইনশাআল্লাহ। ঢাকা দক্ষিণ কানিশাইল গ্রামের যত যুবকরা আছে তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আপনাদের গ্রামেরই একজন ছেলে, একজন যুবক আবু সাইদ এবং আরেকজন মাজিদ, তারা ফ্রিল্যান্সিং করছে এবং তারা অনেক ভালো একটা কেরিয়ার বিল্ড আপ করছে। সামনে তাদের আরো ভালো একটা ইনকাম জেনারেট হওয়ার অনেক অনেক সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, যদি তারা কাজ চালিয়ে যায়। তো আপনারা যারা আছেন বেকার সময় নষ্ট করছেন মোবাইলের পিছনে, সোশ্যাল মিডিয়ার পিছনে, রিলস, ফেসবুক, টিকটক, আজকাল এগুলার পিছনেই যুব সমাজ বেশি সময় নষ্ট করে। সো আইড লাইক টু রিকোয়েস্ট ইউ দ্যাট
ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, জাস্ট স্পেন্ড ইট টু লার্ন, টু গেইন স্কিলস। স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাকসেপ্টেড হবেন, যে কোনো জায়গায় আপনার অ্যাকসেপ্টেন্স বাড়বে ইনশাআল্লাহ। আবু সাইদ, বলেন তো, একজন ছেলে যদি স্কিলড হয় তাহলে সে দেশে এবং বিদেশে সব জায়গায় সে প্রায়োরিটি পাবে নাকি পাবে না? জি স্যার, একজন স্কিলফুল মানুষ সব জায়গায় প্রায়োরিটি পায় সব। প্রায়োরিটি পায় ইনশাআল্লাহ। সো সবাই ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, এবং ভিডিও শেয়ার করবেন সবার সাথে, এবং সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের যত ভিডিও আছে সেগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।